শেয়ার বাজারে যখন দরপতন হয় তখন আমাদের ঠিক কি করা উচিত, কিভাবে ভাবা উচিত? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়গুলো নিয়েই। যখন চারিদিকে শুধু লাল আর লাল, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বোঝা যাক। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখি, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভবিষ্যতে এরকম আরও কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আজকের আলোচনাটা একটা অসাধারণ কথা দিয়ে শুরু করি। কথাটা হলো, দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য বাজারের দরপতনই হলো সবচেয়ে সেরা সুযোগ। ভাবুন তো একবার, এই একটা লাইনে কিন্তু মার্কেটের পতনকে দেখার অ্যাঙ্গেলটা পুরো ঘুরিয়ে দিতে পারে। মানে ভয় পাওয়া নয়, বরং এটাকে একটা সুযোগ হিসেবে দেখা। এটাই কিন্তু আসল খেলা। আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা আমাদের মেনে নিতে হবে সেটা হলো, হ্যাঁ, দরপতন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা দেখে অনেক ইনভেস্টরই যে একটু টেনশনে আছেন, এটা খুবই স্বাভাবিক। দেখুন, ডিএসএক্স ইন্ডেক্সটা এর রিসেন্ট পিক থেকে প্রায় 14% পড়ে গেছে। এই যে একটা সংখ্যা -14%, এটাই কিন্তু সবার টেনশনের মূল কারণ। আর সত্যি বলতে এই চিন্তাটা একদমই অমূলক না। এবার আসুন সবচেয়ে জরুরি টপিকটাতে। মার্কেটের এইরকম একটা অবস্থায় আমাদের মনের ভেতরে আসলে কি চলে? এটা কিন্তু ভয় আর সুযোগের মধ্যে একটা দারুণ লড়াই, একটা মেন্টাল ব্যাটল। প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা কি? যা আছে তা বাঁচানোর জন্য কি সবকিছু বিক্রি করে দেব, তাই না? পোর্টফোলিও লাল দেখলে ভয়ে পেয়ে আমরা অনেকেই ভাবি যা আছে তাই নিয়ে কেটে পড়ি। এটা কিন্তু একটা একদম নর্মাল হিউম্যান রিঅ্যাকশন। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক তার পরেই আবার আরেকটা চিন্তা মাথায় আসে। আচ্ছা, এটাই কি মার্কেট বটম? এখন যদি ইনভেস্ট না করি তাহলে তো সুযোগটা মিস হয়ে যাবে। এই যে দুইটা উল্টো চিন্তা, একদিকে সব বেচে দেওয়ার ভয় আর একদিকে সুযোগ হারানোর ভয়, এই দুটো মিলে আমাদের মাথাটা একদম গুলিয়ে দেয়। এই যে কনফিউশন, এর পেছনের কারণটা কি জানেন? একে বলে কগনিটিভ বায়াস। সোজা কথায়, যখন ভয়ে বা অন্য কোনো আবেগ আমাদের যুক্তিকে দখল করে নেয়, তখন আমরা আর মাথা দিয়ে ভাবি না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিই। আর বেশিরভাগ ভুল সিদ্ধান্ত কিন্তু এই কারণেই হয়। তো চলুন এবার একটু অন্যভাবে ভাবি, আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। কি হবে যদি আমরা এই পতনটাকে একটা সংকট না ভেবে শেয়ার বাজারের একটা গ্রেট সেল বা বিশাল ছাড়ের সময় হিসেবে দেখি? এখানে দেখুন, দুই ধরনের মানসিকতার একটা পরিষ্কার পার্থক্য। একজন ভয় পেয়ে ভাবছেন, হায় হায় মার্কেট তো ক্র্যাশ করছে। আর আরেকজন, যিনি সুযোগটা দেখতে পাচ্ছেন, তিনি ভাবছেন, ওয়াও, ভালো ভালো কোম্পানির শেয়ার এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই যে ভাবনার ছোট্ট একটা পার্থক্য, এটাই কিন্তু লং টার্মে আকাশ পাতাল তফাৎ তৈরি করে দেয়। ব্যাপারটা খুব সহজ। একটা কোম্পানির শেয়ারের দাম হয়তো 30% কমে গেছে, কিন্তু তার মানে এই না যে কোম্পানিটাও 30% খারাপ হয়ে গেছে, তাই না? শেয়ারের দাম আর কোম্পানির আসল ভ্যালু, এই দুটো কিন্তু সবসময় এক জিনিস নয়। এটা মাথায় রাখাটা খুব জরুরি। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের করণীয় কি? কিভাবে আমরা এই সিচুয়েশনটাকে আমাদের সুবিধার জন্য কাজে লাগাতে পারি? চলুন এবার সে অ্যাকশন প্ল্যানের দিকে যাওয়া যাক। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বুঝতে হবে, পেপার লস আর রিয়েলাইজড লস। আপনার পোর্টফোলিওতে যে লসটা দেখাচ্ছে, ওটা কিন্তু আসলে পেপার লস, মানে কাগজের ওপর লোকসান। যতক্ষণ না আপনি শেয়ারটা বিক্রি করছেন, ওই লসটা কিন্তু পার্মানেন্ট বা রিয়েল হচ্ছে না। দেখুন কিভাবে একটা অস্থায়ী লসকে আমরা স্থায়ী বানিয়ে ফেলি। ধরুন আপনি একটা ভালো কোম্পানির শেয়ার কিনলেন, মার্কেট পড়ল, আপনার পেপার লস হলো। আপনি ভয় পেয়ে শেয়ারটা বেচে দিলেন, ব্যাস, লসটা এখন পার্মানেন্ট বা রিয়েলাইজড হয়ে গেল। আর তারপর যখন মার্কেট ঘুরে দাঁড়ায়, আপনি শুধু আফসোস করেন। আসল খেলাটা কিন্তু এখানেই, ধৈর্যের খেলা। তাই এই সময়টা কিন্তু কান্নাকাটি করার সময় না, এটা হলো আপনার পোর্টফোলিওকে আপগ্রেড করার সেরা সুযোগ। আপনার হাতে যদি কোনো দুর্বল বা গড়পড়াতা কোম্পানির শেয়ার থাকে, সেখান থেকে টাকা বের করে ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করার এটাই কিন্তু মোক্ষম সময়। কারণ এখন তো ভালো জিনিসও সস্তায় পাওয়া যাচ্ছে। দেখুন, মার্কেট কখন উঠবে বা নামবে এটা আমাদের হাতে নেই, এটা নিয়ে চিন্তা করে লাভও নেই। কিন্তু কিছু জিনিস আছে যা পুরোপুরি আমাদের কন্ট্রোলে আছে। ইনভেস্টিংয়ের এই ইনার গেমটা জিততে হলে আমাদের ফোকাসটা সেখানেই রাখতে হবে। এই যে দেখুন, কোনটা আমাদের কন্ট্রোলে আর কোনটা বাইরে। মার্কেট বটম কোথায় এটা প্রেডিক্ট করা আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু আমরা কোন কোয়ালিটির স্টক কিনব সেটা আমাদের কন্ট্রোলে আছে। প্রতিদিন দাম কত উঠছে নামছে সেটা আমাদের হাতে নেই, কিন্তু প্যানিক করে সেল না করার ডিসিপ্লিনটা তো আমাদের হাতেই আছে, তাই না? আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। তো এতক্ষণ যা যা কথা হলো সেগুলোর মূল পয়েন্টগুলো কি? চলুন একজন লং টার্ম ইনভেস্টরের জন্য একটা প্লেবুক বা গাইডলাইনের মতো করে ব্যাপারগুলো গুছিয়ে নিই।
প্রথমত, এই দরপতনকে একটা ক্রাইসিস হিসেবে না দেখে একটা সেল বা ডিসকাউন্ট হিসেবে দেখুন। দ্বিতীয়ত, মনে রাখবেন আপনার লস ততক্ষণ পর্যন্ত পার্মানেন্ট না যতক্ষণ না আপনি প্যানিক করে বিক্রি করছেন। তৃতীয়ত, আপনার পোর্টফোলিওকে আপগ্রেড করুন, দুর্বল স্টক থেকে ভালো স্টকে মুভ করুন। চতুর্থত, মার্কেট প্রেডিক্ট করার চেষ্টা বাদ দিয়ে কোম্পানির কোয়ালিটির উপর ফোকাস করুন। আর সবশেষে, অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে ওটাকে টিউশন ফি হিসেবে ধরে নিয়ে সামনে এগিয়ে যান। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, আজ থেকে ২০ বছর পর আজকের এই ভয়টার কথা কি আপনার মনে থাকবে, নাকি এই সময়ে নেওয়ার সুযোগগুলোর কথা মনে থাকবে? সিদ্ধান্তটা কিন্তু আপনার। আজকের মতো এখানেই শেষ করছি।